জীবনের প্রথম যখন ফেসিয়াল করি তখন তার মূল্য ছিল 500 টাকা। তাও কবে করেছিলাম জানেন? যখন আমি ইন্টারে পড়ি। আর দ্বিতীয়বারের মতো ফেসিয়াল করেছিলাম আমার বিয়েতে। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে দামি একটা ফেসিয়াল দিয়েছিল, যাতে করে আমার বিয়ের মেকআপটা ভালো করে বসে। অনেকেই দেখি বলে জীবনে যারা কিছু দেখেনি হুট করে তারা যদি ভালো কিছু দেখে তখন নাকি তাদের অহংকার বেড়ে যায়। আসলেই কি তাই? কিন্তু আমার ক্ষেত্রে বোধ হয় একটু আলাদা, কারণ আল্লাহর কাছে যা চাই তার থেকে যখন বেশি কিছু পাই তখন আমি চুপ থাকি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যদি অহংকার করতাম তাহলে আপনারা আমাকে আরো মডার্ন হিসেবে দেখতে পারতেন। এত সাধারণ হয়ে কে থাকে বলে? আর একটা দিন পরেই যেহেতু ঈদ, তো আমরা মেয়েরা যাই করি না কেন হাতে মেহেদি আর ফেসিয়াল এই দুইটা করতেই হবে। এই দুইটা ছাড়া আমাদের ঈদ হবেই না। আর আমি দেখেছি ছেলেরা না এইসব বিষয় আটকায় না, কারণ অধিকাংশ ছেলেরাই মেয়েদের মন বোঝে। আজকে আমি স্কিনকে ব্রাইট করার জন্য ফেসিয়াল নিতে চলে আসলাম। কোথায় এসেছি বলেন তো? আমি এসেছি তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে। যারা রাজশাহীর তারা তো লোকেশন চেনেন, তারপরও বলে দিই, রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনে তিথিস বিউটি লঞ্চ বড় করে লেখা আছে। এন্ড সারাদিন রোদে ঘোরাঘুরি তারপরে কাজে ব্যস্ত থাকার কারণে স্কিনটা আমার ট্যান পড়ে যায়। সেই ট্যানটাকে দূর করতে একটা ভালো ফেসিয়াল নিতে চলে এসেছি। আর এখানকার প্রত্যেকটা আপুরা আমাকে এত ভালোবাসে, এত আদর করে। আমি তো এই আদর ভালোবাসা পাওয়ার লোভে আরো বেশি বেশি যাই, বসে থাকি আপুদের সাথে গল্প করি। এই সুচি আপুর হাতে যেন জাদু আছে, এত আরাম লাগে যখন আমাকে ফেসিয়াল করে দেয়। মনে হয় যেন আমি বডি ম্যাসাজ নিতে গেছি, মানে স্কিন ম্যাসাজ নিতে গেছি এমন লাগে। জাস্ট মি, যদি কারো মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে বা রিফ্রেশিং ফিল না হয়, তাহলে আপনারা এই ম্যাসাজটা নিতে চলে আসবেন, মানে ফেসিয়াল নিতে আসবেন। মনে হবে আপনার মাথা ব্যথাও চলে যাবে আর আপনার অনেক ফ্রেশও লাগবে। শুধু কি তাই, তিথি আপুর আম্মু মানে আমার আরো একটা মা শতাব্দী আপু সবাই অনেক ভালোবাসে। আমরা এমনই, যখন আমরা একসাথে থাকি তখন আমরা সবসময় মানে ফেসিয়াল যে করতেছি তারপরেও আমাদের হাসি ঠাট্টা কমছে না। যেখানেই থাকি না কেন, কারোর ভালোবাসা না পেলে কি সেখানে যাব? ভালোবাসা, মায়া এসব অন্যরকম জিনিস। প্রতিবার আমি ফেসিয়াল করতে ঘুমিয়ে যাই, বাট এবার ঘুমানো হয়নি, কারণ আমরা অনেক গল্প করতেছিলাম। আপনারা জানলে অবাক হবেন যে আমি যে সময় ফেসিয়াল করতেছি এই সময় কয়টা বাজে। জানতে চান কয়টা বাজে? অলরেডি 1টা বাজে, রাত 1টা। এত বেশি ভিড় আপুর পার্লারে যে কি বলবো, মাশাআল্লাহ। আমি রিল্যাক্সে একটু শেষেই করেছি। এটা ছিল লাস্ট স্টেপ। এটা ফেস প্যাক ছিল। ফেস প্যাক লাগানোর পরে কোনো মতো তুলে আমরা দৌড় মারি, কারণ অনেক রাত ছিল, প্রায় 1:30 বেজে গেছে। দেন বাসায় এসে সকালবেলা আপনাদেরকে আমি আমার স্কিনটা দেখাচ্ছি, কত সুন্দর লাগতেছে, গ্লো করতেছে। আর হ্যাঁ, আমি কিন্তু তিথিস বিউটি লঞ্চ এই ফেসবুক পেজটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে আসবেন। যারা রাজশাহীর ভেতরে কিংবা বাইরে থেকে আসতেছেন, তারা যদি স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ার, বডি কেয়ার নিতে চান, তাহলে চলে যাবেন আমার আপুর পার্লারে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।